তো গাইস, আজ আমি শুয়ে রয়েছি কিন্তু ডাক্তার এসে আমার গায়ে ইঞ্জেকশন পুশ করে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভেনম হয়ে পরিণত হয়ে গেলাম। আমার শরীর কেমন লাগছে। হাই গাইস, আমার ভালো লাগতেছে না কেন, মাথা ঘোরে। এরকম তোমরা সাবস্ক্রাইব করবা যদি ভালো লাগে। ওকে, এখন ঘুম থেকে বাইরে উঠে যাই। বাইরে কি আবহাওয়া, প্রচণ্ড রোদ। আমার শরীর কেন পুড়তেছে, সুইমিং গোসল করতে হবে বাবা, রোদে যায় শরীর পুড়তেছে। হ্যাঁ সব তোমরা কি করে এখানো? হ্যাঁ দাদা, আমরা এখানে খেলা করছি। তোরা খেলা করতেছিস কিন্তু আমি তো রোদে থাকতে পারতেছি না, আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার কি হইলো? তোমার কি হয়েছে? তোমার আগুন ধরছে করে তোমার কি অসুস্থ? এই দেখো আমি কিরকম ভেনম হয়ে পরিণত হয়ে গেলাম। সব দেখো, আমি এখন কালুয়া হয়ে গেছি। আমার ডাক্তার আমার গায়ে এমন ইঞ্জেকশন দিয়েছে যে যার কারণে আমি অসুস্থ মতন হয়ে গিয়েছি। যখন আমি কালো হয়ে গেলাম ভেনম মতন, তখন আমি আমার সঙ্গে খুঁজতে গেলাম, দেখেন যে কেউ নাই, দোস্তরা কেউ নাই, সবাই চলে গিয়েছে। আমাকে দেখে ভয় দেখে আমি এখানে কী করবো, তারপর ঘুরে খুঁজে দেখি কেউ নাই আমার আশেপাশে, শুধু পাশে চপ দাঁড়িয়ে আছে, কিন্তু চপ দিয়ে কোনো কাজ হবে না। এখানে আমার শরীর ভালো লাগতেছে না, এর জন্য আমি তাকে খুঁজতে যাই। দেখে দিয়ে সামনে বন জঙ্গলের ভিতরে চলে গেছি। আমার শরীর ভালো লাগছে না, চপ পথ অচেনা লাগতেছে, কোন দিকে যাবে কোন দিকে যায় না, ওদিকে যায় ওদিকে মানে বিপদ হচ্ছে, এর জন্য দৌড়ে গেলাম ওদিকে। যে সামনে দেখি রাস্তা, আস্তে নামতে যে আমি পড়ে গেলাম, পড়ে যাই দেখে আমি মাটির ভিতর ঢুকে গেলাম। বাবা, আমি যে নতুন ভেনম হয়ে যে মাটি ঢুকতে পারতেছি, কি ওষুধ দিয়ে এলো ডাক্তার আমার গায়ে, মাটি ঢুকতে পারতেছি, খুব ভালো লাগছে। হা হা, আমি এখন গরিব মতন দৌড়তে পারি, কি মজা, মাটির ভিতরে দৌড়তে পারি, কি মজা। তোমার যদি ভালো লাগে তোমার সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, ধন্যবাদ। কী রে, আমি সব তল যাতে পারি, আমার গাপে কে রে, তুই এমন পদক্ষেপে বাইরে ফেলবো। এখানে আমি অসুস্থ ছিলাম, এখানে সুস্থ হয়ে গেছি। এখানে সব জায়গায় যেতে পারি, উপর দিয়ে যেতে পারি, তল যেতে পারি, মাটি দিয়ে যেতে পারি, কি মজা লাগছে আমার। সামনে কে রে, তুই কে? আমি সব শক্তিশালী, তুই শক্তিশালী। হ্যাঁ, আমাকে কে হারাতে পারে না। আমি গাড়ি ঘোড়া বিল্ডিং সব নষ্ট করে ফেলি। আমি এত শক্তিশালী যে গাড়ি আমার উপরে নিয়ে আসাদ মারি। আমার কথা না শুনলে আমি সব কিছু ভেঙে, আমি হচ্ছে রাজা। আমি এখন সিংহ তো রাজত্ব করতে এসেছি, আমাকে কে হারাতে পারবে না। বন্ধুরা তোমরা বলে এই গন্ডারাকে কে কি হারতে পারবে? মনচেস্টারকে যদি পারে তাহলে তোমরা বলে যাও কমেন্টে কে পারবে। আমার তো মনে হয় না কে পারবে। এই কে আসতেছে রে, কে এখানে কে আসতেছে রে? মনে হচ্ছে ভেনম আসতেছে। হ্যাঁ, ভেনমের বন্ধুরা আছে, বন্ধুকে মেরে ফেলবো, ঠাস ঠুস লাথি মেরি আমি। হা হা, হেড মারবো, লাথি মারবো, কেউ পারবে না। বন্ধুরা, মনস্টার অনেক খস্তান হয়ে গেছে, যাকে খুশি তাই সে মারতেছে, পুলিশের মারতেছে। সামান্য পুলিশ কি তার সাথে পারে না। সামান্য পুলিশকে সে মারে আকাশ থেকে উড়ে যাচ্ছে, কিন্তু তাকে আটকানো কেউ নাই এখানে। সে মানুষ মেরে রাস্তায় রক্ত করে পুলিশের গাড়ি আসার মেরে ফেলে দেয়। পুলিশরা তাকে হারতে পারছে না, তার গায়ে আমাদের শক্তিশালী পাওয়ার হয়ে গেছে যে সে রোবটে শক্তিশালী হয়ে গেছে। যাকে পায় তাকে সে মারে, আসার দেয়, কাপড় খেসার মতন খেসে, কিন্তু তাকে কেউ হারতে পারছে না। পুলিশরা অসহায় যে মারা যাচ্ছে। সে মানুষটা বলে আমি হচ্ছে শক্তিশালী ম্যান, আমাকে কে হারতে পারবে না গাইস। তাই বলে নিজেকে অহংকার করে, এই জন্য সে ভাবে তাকে পুলিশরা পারছে না বলে অন্য কেউ তাকে হারাতে পারবে না। কিন্তু এই ধারণাটা খুব ভুল। কিন্তু পুলিশের বন্ধু ছিল ভেনম যদি চলে আসে তাহলে তাকে মনস্টারকে হারিয়ে দেবে। ভেনম পাচ্ছে না, এই জন্য পুলিশ তাকে ভেনমকে খোঁজার জন্য রাস্তায় বের হয়। খুঁজতে সামনে চলে যায় অনেক দূরে, যা দেখে সেখানে পাওয়া যায় কি না, সেখান থেকে আবার মনস্টার দাঁড়িয়ে রয়েছে। মনস্টার দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ভেনম চলে আসে। ভেনম এসে বলে, এই তুই আমার পুলিশ বন্ধুদের মারছিস কেন? মনস্টার বলে, মারছি তা কী হয়েছে? ভেনম বলে, আমাকে পুলিশ স্টার মারছিস, তুই ভালো করিস নাই, আমার যে কী রাগ হচ্ছে আমি নিজেও জানি না, আমি যে কখন কী করে ফেলি আমার কেউ জানে না। মনস্টার, আমার নাম মনস্টার, আমাকে কে হারাতে পারবে না, বুঝছই ভেনম তুই জানিস না। মনস্টার, তুই জানিস না আমার নাম ভেনম, আমাকে কে শক্তিশালী হারতে পারে না, আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তাই বলে ভেনম মনস্টারকে ঘুষি মেরে দেয়। ভেনম থেনোসকে গুলি মেরে দেয়। ঘুষি মেরে থেনোস যে বলে, এই ভেনম তুই আমাকে মারলি, প্রতিশোধ আমি তোরে নেব। এখন বেঁধে গেল মহাযুদ্ধ, ভেনম প্যাস থেনোসের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। দেখা যাক কে কাকে বেশি হারাতে পারে। দুজন খুব মারামারি করলো। এইদিকে মায়ের খেতে ভেনম অসুস্থ হয়ে গেল, অনেক দূরে চলে আসার মেরে দিল।
থেনোস তার বাহিনীকে নিয়ে চলে আসলো তার বডিগার্ড নেওয়ার জন্য। বললো তোমরা আমাকে বডিগার্ড পাশ দেখো এবং ভেনমকে খোঁজো, সে কোথায় গিয়েছে, তাকে খুঁজতে আমরা সবাই মেরে ফেলবো। ভেনমকে খুঁজতে গেল থেনোসের বাহিনী, কিন্তু ডাক্তার দেখলো যে ভেনম এক পাশে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ডাক্তার ভাবলো ভেনম হচ্ছে ভালো মানুষ, তাকে আমাকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে, তা না হয় থেনোস পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে, এরকম হওয়া যায় না। তাই ভাবে ভেনমকে সে ওষুধ লাগিয়ে দেয়, ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্টকে চারপাশে দেখে কেউ আসে নাকি, তা ট্রিটমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখে ভেনম ভালো হয়ে যায়। ভেনম বলে আমাকে কে মারছে বলো, সে বলে তোমাকে থেনোসের বাহিনী বলেছে। আমি দেখছি তুমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে রয়েছো, এই কারণে তোমাকে আমি চিকিৎসা করেছি, কারণ তুমি পৃথিবীকে ভালো কাজ করেও সবাইকে বাঁচাতে পারবা এর জন্য। কারণ থেনোস হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ, সবাইকে নষ্ট করে ফেলে, অ্যাভেঞ্জারের মধ্যে খারাপ জিনিস, এই জন্য অ্যাভেঞ্জারকে শেষ করতে হবে। ঠিক আছে আমি যাচ্ছি ভেনম হে। থেনোসের বাহিনীকে মেরে মেরে ফেলে ভেনমকে খুঁজতে গেল। হি হা হা হা, ওই জায়গা কিছু কিছু খুঁজতে দেখে যে থেনোসের বাহিনী অন্যান্য বাহিনীকে মানুষ ধরে ধরে খাচ্ছে এবং মানুষদের পোকামাকড় মতন মেরে মেরে খাচ্ছে। ও সবাই দেখে ভেনম বলে এই তোরা এখানে কী করিস, মার সারে। এই ভেনম জোর করে সেখানে চলে যায় আটকানোর জন্য। আটকাতে গেলে ভেনমের বাহিনীরা তার অন্যান্য বাহিনীকে দিয়ে তার উপর আক্রমণ চালায়, তার বন্ধুদেরকে খাইতে যায়। ভেনম রাগ করে বলে আমাকে পারলে মারিস না, আমি পারবে সাথে তোরা পারবি না। তাই বলে ভেনম মাটির তলে চলে যায়। মাটির তলে দেখে কোখানে যায়, কোথায় যায়, নিরাপদ থাকা যায়। কিন্তু সে দেখে যে এটা অনেক বাহিনী, তার সামনে সম্ভব হবে, এই জন্য সে মাটির তলে যে টুকটুক করে যায়, সবাইকে মারে ভীম মারা। মারতে মারতে থেনোসের বাহিনীকে মেরেই ফেলা সব করে। কিন্তু এত মারে তার ফসকে মরতে চাচ্ছে না, কারণ তার লোক হচ্ছে অনেক। এদিকে ভেনম আবার নতুন পরিণত হয়ে গেল স্পাইডারম্যান ভেনম। এখন সে প্রচণ্ড শক্তিশালী স্পাইডারম্যান ভেনম হয়ে গেছে, কারণ স্পাইডারম্যান ভেনম হলে তাকে কেউ কেউ হারাতে পারে না। ডাক্তার তাকে বলছে তুমি স্পাইডারম্যান সেভেন হয়ে তোমাকে হারাতে পারবে না। তখন যায় লাস্টে খুঁজতে যায় থেনোসকে খুঁজতে খুঁজতে চলে যায় পাহাড় গাড়ি সবার উপর দিয়ে চলে যায় কালো বোম হয়ে। তখন যা রাস্তায় যায় দেখে রাস্তা ভেঙে গেছে, তাকে খুঁজতে যায় আবার, তাকে কোথায় খুঁজে পায় না। বন্ধুরা রাস্তা আগুন ধরে গেছে, ভেনমের আগুন দেয় ভাই। ভেনমের সঙ্গে চলে আসে আবার সে থেনোস দেখে ভেনম বলে আমাকে হারাতে পারবে না, যদি তোমরা হারাতে পারো তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে ভেনম থেনোসকে হারাতে পারবে, এরকম যুদ্ধের মতো মারামারি করতে পারবে। স্পাইডারম্যান ভেনম একসাথে হয়ে যায়, মাটির তল দিয়ে থেনোসকে মারতে যায়। থেনোস গুলি নিয়ে খুঁজছে, কিন্তু থেনোস তার সাথে পারতেছে না, কারণ ভেনম আগের মতো ভেনম নয়, করছে স্পাইডারম্যান ভেনম হয়ে গেছে। এই কারণেও থেনোস তার সাথে যুদ্ধ করে পারে না, থেনোস হেরে যায়। ভেনম থেনোসকে খেয়ে নেয়, খেয়ে সেখান থেকে চলে আসে ভেনম স্পাইডারম্যান। এখন বল আমাকে কেউ হারাতে পারবে না, আমি শক্তিশালী হয়ে গিয়েছি, কারণ আমি এমন জিন্দেগায় ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে যে আমি সব শক্তিশালী। যদি তোমাদেরকে ভালো লাগে এটা, তো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যদি তোমার মা বাবাকে ভালোবাসো তাহলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। চ্যানেলটির পাশে থাকো, তাহলে বলবো তুমি ভালোবাস ছেলে। ধন্যবাদ।